এই মিষ্টি যতটা নরম ততটা স্বাদে ভরা। তো এত তুলতুলে নরম মাখনের মতো এই মিষ্টি কিভাবে আমি বানিয়েছি তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আমি প্রথমে কিছুটা গাজরকে কেটে নিয়েছি টুকরো করে। এরপর একটা কড়ার মধ্যে আমি অল্প 1 থেকে 1.5 কাপ মতো জল নিয়েছি গাজরটা সিদ্ধ করে নেওয়ার জন্য। আমি ফুল সিদ্ধ করব না গাজরটা, একটুখানি ফুটে উঠলেই আমি বন্ধ করে দেব। এই গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেলেই হবে। তো গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে, আমি তুলে নিলাম। এরপর কড়ার মধ্যে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। তারপর একটা কাপের মধ্যে আমি ভিনিগার নিয়েছি। ভিনিগারের যে ঢাকনা থাকে আমি ওই ঢাকনায় 2 ঢাকনা ভিনিগার নিয়েছি আর একটু জল দিয়ে একটা মিশ্রণ করে নিয়েছি। এরপর দুধটা আমি জাল দিয়েছি, কিন্তু খুব ফোটাবো না, একটু হালকা ফুট যখন দুধে উঠবে তখনই আমি অল্প অল্প করে ভিনিগারটা মিশিয়ে দুধটা ছানা কেটে নেব। দুধ খুব বেশি জাল করলে ছানা কিন্তু শক্ত হয়ে যায়। দেখো আমার ছানাটা হয়ে গেছে, সাইড থেকে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সবুজ কালার হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি জলটা ছেঁকে নেব। আমি তোমাদের দেখাচ্ছি ছানাটা ঠিক কতটা সফট হয়েছে। তো দুধকে বেশি জাল দিলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। তো এরকম একটা হাতার সাহায্য নিয়ে আমি যতটা সম্ভব জলটা ছেঁকে নেব, খুব ড্রাই করব না। তারপর একটা মিক্সিং জারে আমি ছানাটা নিয়ে নিয়েছি, কিছুটা ছানা নিয়েছি আর নিয়েছি গাজরের টুকরোগুলো। এরপর নিয়েছি গুঁড়ো দুধ আর এটাকে বেটে নেওয়ার জন্য আমি লিকুইড দুধও অ্যাড করেছি। তারপর আমি এটাকে বেটে নিয়েছি। তো এর ব্যাটারটা দেখাচ্ছি আমি। এটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতে পারবে। আমার একটা জারের মধ্যে সবটা ব্যাটার রেডি করা হয়নি, আমি আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো ওটাতে আমি বাকিটা চিনি দিয়ে বেটে নিয়েছি। তারপর একটা পাতিলের মধ্যে আমি সামান্য ঘি হাতের সাহায্যে পুরো বাটিটা মেখে নেব। আমার কাছে কেক টিন ছিল না, তো আপনাদের কাছে থাকলে আপনারা তাতেই করবেন, খুব ভালো হবে। তো এরকম হাতের সাহায্য নিয়ে বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে পুরোটা সেট হয়ে যায়। তারপর আমি কিছুটা গাজরকে গ্রেট করে ওই ব্যাটারটার মধ্যে ছড়িয়ে দেব। যখন আমরা মিষ্টিটা খাবো তখন এটা খুব ভালো লাগে, এর টেস্টটা খুব ভালো আসে। এরপর আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর আমি জলটা আগের থেকে গরম করতে দিয়েছিলাম। তারপর পাত্রটা বসিয়ে দেব, একটা চাপা দিয়ে দিলাম আর এর ঢাকনার যে ছিদ্রটা আছে সেই মুখটা আমি বন্ধ করে দেব। এটা আমি 25 থেকে 30 মিনিট রান্না করে নিয়েছি আর দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর। তো আমি একটা টুথপিকের সাহায্য নিয়ে চেক করে নিয়েছি ভিতরটা কাঁচা আছে কি না। আমার সন্দেশটা রেডি হয়ে গেছে আর এটা এতটা সফট আর দেখতেও অসাধারণ। তো আমি একটা প্লেটে উল্টে নেব। এটা ঠান্ডা করে তারপর একটা প্লেটের সাহায্য নিয়ে আমি উল্টে নিয়েছি আর এটা এতটাই নরম হয়েছে আমার উল্টাতে গিয়ে এটা ভেঙে গেছে। তারপরে একটা চাকুর সাহায্য নিয়ে আমি কেটে নেব। তোমরা দেখো কতটা সফটলি চাকুটা চলে আসছে আর এর টেস্ট খুবই সুন্দর হয়। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে। তো আমি আর একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিলাম। দেখো কালারটা
খুবই সুন্দর হয়েছে আর এত নরম, মুখে দিলে গলে যাওয়ার মতো। আর একটা খেলে মন চাইবে আমি আবারও একটা খাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাপোর্ট করো বন্ধুরা। টাটা।